আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা আমাকে দেখছেন সবাইকে জানাই ড্রিম প্যারাডাইসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমি 2025 সালের এসএসসি পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে সাবজেক্টটা অনেক স্টুডেন্টের জন্য আসলে একটা ভীতির কারণ হয়ে দাঁড়ায়। তা আমি চেষ্টা করব একজন স্টুডেন্ট কিভাবে স্বল্প সময়ের মধ্যে, যে পরবর্তী 4 মাস এসএসসি পরীক্ষার জন্য সময় আছে, সেই সময়গুলোতে একজন স্টুডেন্ট কিভাবে গণিত বিষয়ে মোটামুটি A+ পাওয়ার মতো করে পরীক্ষায় আনসার করতে পারে। ইনশাআল্লাহ আজকে আমার সম্পূর্ণ ক্লাসটা দেখলে কিভাবে একজন শিক্ষার্থী পরীক্ষায় অল্প অধ্যায় কমপ্লিট করে সম্পূর্ণ 70 নাম্বার সৃজনশীলের 70 নাম্বারের আনসার করতে পারে। আসলে বিষয়টা হলো এমন যে একজন শিক্ষার্থীকে A+ পাওয়ার জন্য, সৃজনশীলের 70 রাখার জন্য সবগুলা অধ্যায় কিন্তু কমপ্লিট করতে হয় না। তারপরে আমি বিষয়টা সাজেস্ট করি না, যারা সবগুলা অধ্যায় কমপ্লিট করার মতো স্টুডেন্ট আছো তারা অবশ্যই সবগুলা অধ্যায় চেষ্টা করবে কমপ্লিট করার জন্য, পরবর্তীতে তোমাকে বিষয়টা কাজে দিবে। কিন্তু যাদের অঙ্কে বিষয়ে একটু দুর্বলতা আছে, যারা সবগুলো অধ্যায় কমপ্লিট করা সম্ভব হয় না, তাদেরকে আমার এই সাজেশনটা আশা করি তোমাদের কাজে লাগবে। তো আমি আজকে আলোচনা করব কিভাবে অধ্যায়গুলো কমপ্লিট করলে, কোন কোন অধ্যায় কমপ্লিট করলে তুমি নিশ্চিত সৃজনশীলের 7টা আনসার গণিতের উপর করতে পারবে। তো আমার আজকের ক্লাসটা এখান থেকে শুরু, যে এসএসসি 2025 বিষয় গণিত। তো আমার বহু নির্বাচনীতে যে 30 আছে, এই 30-এর জন্য তো আমাকে সবগুলো অধ্যায় কমপ্লিট করতেই হবে। যে এটার জন্য সাজেশন থাকবে যে বিগত বছরের বোর্ড প্রশ্ন যেগুলো আছে, সেই বহু নির্বাচনীগুলো যদি তোমরা ভালো করে দেখে যাও, তাহলে সেই ক্ষেত্রে এখানে 30 আনসার করতে পারবে। আর আমার যে অধ্যায়গুলো সিলেক্ট করা আছে, এই সিলেক্টকৃত অধ্যায়গুলো যদি তুমি দেখো, সেখান থেকেও তুমি মিনিমাম 20টা কোণ পাবেই। ঠিক আছে, তারপরে আমি প্লাস যাতে হাতছাড়া না হয় সেজন্য আমি সাজেশন দিব যে তুমি সবগুলো অধ্যায়ের উপর বহু নির্বাচনী ভালো করে যাতে প্রিপারেশন নিয়ে যাও। তাইলে গেল বহু নির্বাচনীর জন্য 30। আর অঙ্ক কিভাবে সবগুলো অধ্যায় কমপ্লিট না করেও আমি 70 কমন নিতে পারবো, সেটা নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা থাকবে। তো শুরু করা যাক। আমাকে বীজগণিত থেকে আমাকে আনসার করতে হবে 2টা। পরীক্ষায় আসবে 3টা থেকে আনসার করতে হবে 2টা। বিগত বোর্ডগুলোতে তুমি যদি একটু লক্ষ্য করো, দেখবে যে কিছু কিছু অধ্যায়ের উপর অঙ্ক গণিতে সবসময় বীজগণিত থেকে প্রশ্ন আসে, 3টা প্রশ্ন আসে। যেমন সেই অধ্যায়গুলোতে আমি অনেক দিন ঘেটে সিলেক্ট করলাম, সেই অধ্যায়গুলোর মধ্যে গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো হলো 1, 2, 3 ও 13। 1, 2, 3 ও 13। আরো আছে যেমন 3 থেকেও তোমার 4 থেকেও আসতে পারে, 11 থেকেও আসতে পারে। কিন্তু আমি যে এই 4টা অধ্যায় তুমি দেখলে তুমি নিশ্চিত, ইনশাল্লাহ আমি মনে করি যে 3টার মধ্যে 2টা তুমি কমন পাবেই। তো তারপরও আমি রিস্কে না যাওয়ার জন্য আমি অধ্যায় 4 একটা অধ্যায় রাখছি, সূচক ও লগারিদম। এখন অধ্যায় হয়ে গেল মোট 5টি। অর্থাৎ 1 নম্বর হলো বাস্তব সংখ্যা, 2 নম্বর হলো সেট ও ফাংশন, 3 নম্বর হলো বীজগাণিতিক রাশি, 4 নম্বর সূচক ও লগারিদম, 5 নম্বর হলো অর্থাৎ অধ্যায় নাম্বার 13, এটা হলো সসীম দ্বারা। এখানে 2টা অধ্যায় আছে, একটা হলো সমান্তর দ্বারা আর একটা হলো গুণোত্তর দ্বারা। এখান থেকে যদি এই 5টা তুমি কমপ্লিট করতে পারো, বীজগণিতের অধ্যায় সবগুলো কমপ্লিট করা লাগতেছে না, আরো অধ্যায় আছে। এই 5টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো, ইনশাল্লাহ আমি মনে করি তুমি 20 নাম্বার পাওয়ার মতো যোগ্যতা তুমি অর্জন করবে। কেননা ওইখানে যে 3টা আসবে, হয়তো এমনও হবে তোমার দেখবে 3টাই চলে আসবে। একবারে যদি 3টা নাও আসে, তুমি নিশ্চিত ধরে নিতে পারো এই দুইটা পাবেই তুমি। তাহলে আমার সেখানে আমি অর্জন করলাম কত নাম্বার? 20 নাম্বার। এরপরে বীজগণিতের পরে যেটা আছে সেটা হলো জ্যামিতি। তুমি জ্যামিতি লক্ষ্য করলে দেখতে পাবে এই 2টা অধ্যায় থেকে সবসময় জ্যামিতিতে আসেই। একটা হলো ব্যবহারিক জ্যামিতি আর একটা হলো বৃত্ত। এখানে সম্পাদ্য আছে, এই সম্পাদ্যর অধ্যায় অর্থাৎ অনুসরণিক 7টা যদি খুব ভালো করে দেখে যাও, তুমি এখান থেকে একটা অঙ্ক কমন পাবে। সেখানে তোমার ত্রিভুজ সম্পর্কিত আছে, চতুর্ভুজ সম্পর্কিত আছে, ট্রাপিজিয়াম সম্পর্কিত আছে, সেখান থেকে একটা সম্পাদ্য তুমি পাবেই। আর বৃত্ত, এটা হলো এমন একটা গুরুত্বপূর্ণ অধ্যায়, এমন কোনো বোর্ড নাই, এমন কোনো সাল নাই যে সালে বৃত্ত থেকে কমপক্ষে একটা আসেনি, এবং এমনকি বেশিরভাগ সময় 2টাই চলে আসে।
বৃত্ত থেকে দুইটা চলে আসে এবং ব্যবহারিক জ্যামিতি থেকে একটা, অথবা বৃত্ত থেকে যদি দুইটা পাও তাহলে দুইটা থেকে তোমার আনসার করতে হচ্ছে তিনটার মধ্যে দুইটা, তাহলে আমি ওইখান থেকেও দুইটা আনসার করার মতো যোগ্যতা অর্জন করব। কেননা এই দুইটা অধ্যায় থেকে তিনটা আসার সম্ভাবনা প্রায় 80% থাকে, আর যদি তিনটা নাও আসে কমপক্ষে দুইটা তুমি পাবেই, কমপক্ষে দুইটা তুমি পাবে। তাইলে সেখান থেকে আমি অর্জন করলাম 10 দুগুণে 20 নাম্বার। এরপরে আসতেছে ত্রিকোণমিতি ও পরিমিতি। ত্রিকোণমিতি ও পরিমিতি, ত্রিকোণমিতি ও পরিমিতির মধ্যে তিনটা অধ্যায় আছে। একটা হলো নবম অধ্যায়, আমি এখানে যে অধ্যায়গুলো লিখছি এগুলো হলো অধ্যায়, এই জন্য আমার লেখার নাম্বারগুলো সিরিয়াল করা নেই। এই ত্রিকোণমিতি ও পরিমিতি আছে নবম অধ্যায়ে, দশম অধ্যায়ে, ষোড়শ অধ্যায়ে। তুমি যদি নবম অধ্যায় কমপ্লিট করো, দশম অধ্যায় কমপ্লিট করো এবং 16 অধ্যায়ের পরিমিতি সবগুলা কমপ্লিট করতে হয় না। এখানে 16.2, 16.3 এবং 16.4 বেশ কিছু অঙ্ক আছে, কমন অঙ্ক আছে, যে অঙ্কগুলা রেগুলার আসে, সেই অঙ্কগুলা নিয়ে আমি পরবর্তী ক্লাসগুলোতে ভিডিও দেওয়ার চেষ্টা করব। তো এখানে ত্রিকোণমিতি ও অনুপাত, দূরত্ব, উচ্চতা এবং পরিমিতি, এই তিনটা অধ্যায় যদি তুমি কমপ্লিট করতে পারো ইনশাআল্লাহ সেখানে তুমি তিনটাই করার মতো যোগ্যতা অর্জন করবে, এবং এই তিনটার মধ্যে ন্যূনতম দুইটা তো করা যায়, তাহলে 10 দুগুণে 20 নাম্বার। এরপরে আসেন পরিসংখ্যান। পরিসংখ্যান থেকে তো দুইটা অঙ্ক মাস্ট আসেই, সেখান থেকে আনসার করতে হবে আমাকে একটা। তাহলে পরিসংখ্যান যদি আমি ভালো করে প্রিপারেশন নিই তাহলে এখান থেকে আমি নিশ্চিত দুটোটাই আনসার করতে পারবো। তো দুটোটা আনসার করার তো এখানে সুযোগ নাই, আমি আনসার করতে পারবো একটা। তাহলে যোগ করলে হয়, সবগুলো যোগ করলে হয় মোট 70 নাম্বার। 20 20 20 40 60 70, আর এদিকে থাকে বহু নির্বাচনীতে 30। 70 আর 30 যোগ করলে মোট 100 নাম্বার হয়। তো এখন চিন্তা করে দেখো, আমাদের গণিত বইয়ে মোট 17টি অধ্যায় আছে। তো 17টি অধ্যায় 80 পাওয়ার জন্য, 85 পাওয়ার জন্য আমাকে 17টা অধ্যায় কমপ্লিট করতে হয় না। তাহলে এখানে দিলাম 5টা, 5 এ 2 এ 7, 7 এ 3 এ 10, 11। এই 11টা অধ্যায় যদি তুমি কমপ্লিট করো ইনশাআল্লাহ পরীক্ষার মধ্যে তোমার হয়তো 11টা অঙ্ক আসলে 11টার মধ্যে 9টা অঙ্কই তুমি এই অধ্যায়গুলোতে পাবে, 9টা অঙ্কই কমন আসবে। তো তোমাকে তো 9টা আনসার করতে হবে না, তোমাকে আনসার করতে হবে 7টা। এই 7টা যদি কমপ্লিট করতে পারো 7 দশে 70 নাম্বার। তাইলে গণিত হলো এমন একটা সাবজেক্ট যেখানে স্যারের, অর্থাৎ তোমার যদি ভুল না হয়, যদি গাণিতিকভাবে তুমি ভুল না করো তাহলে সেই ক্ষেত্রে স্যারের নাম্বার কেটে নেওয়ার কোনো সুযোগ থাকে না। যেমন বাংলা বলো, ইংরেজি বলো, সমাজ, তারপর অন্যান্য যেগুলো থিওরিক্যাল সাবজেক্ট আছে সেগুলোতে হয়তো লেখা সুন্দর নাই, বা বানানে ভুল আছে, বা যুক্তি সহকারে উপস্থাপন করতে পারো নাই, অথবা তোমার লেখা স্যারের কাছে পছন্দ হয় নাই, প্রশ্ন অনুযায়ী হয় নাই, অথবা তোমার চেয়ে অনেক ভালো লিখছে, সেটা মনে করে স্যার অনেক সময় 10 নাম্বারের মধ্যে তোমাকে 2 নাম্বার 3 নাম্বার কাটি 10 নাম্বারের মধ্যে নাম্বার কেটে রাখতে পারে। 2 নাম্বার 3 নাম্বার এরকম কেটে তোমাকে 7 নাম্বার বা 8 নাম্বার দিতে পারে। কিন্তু গণিত হলো এমন একটা সাবজেক্ট, তোমার যদি গণিত সেটা ঠিকঠাক ভাবে থাকে, গাণিতিক ভাবে তো যদি তুমি ফিল আপ করে আসতে পারো তাহলে তোমাকে ওইখানে স্যার 10-এ 10 দিতে বাধ্য। তাহলে একটা জিনিস খেয়াল করো, আল্লাহর রহমতে আমি যে এখানে 7টা অঙ্ক সম্পর্কে তোমাকে একটা সাজেশন দিলাম, ওই 7টা অঙ্কের মধ্যে তুমি 7 দশে 70 রাখতে পারো যদি তুমি যত উপযুক্ত ভাবে প্রিপারেশন নাও, ক্লাসগুলো ভালো করে করো। তাহলে 70-এর মধ্যে যদি 70 তুমি শিওর করতে পারো, যেভাবে স্যার মূল্যায়ন করুক না কেন ওইখানে 65 থেকে 68 নাম্বার থাকে, 65 থেকে 68 নাম্বার থাকবে তোমার কাছে। তাহলে একটা হিসাব করো, 65 নাম্বারও যদি হিসাব রাখি তাহলে আমার 80 পাওয়ার জন্য আর দরকার 15। তাহলে আমি কি বহু নির্বাচনী 30-এর মধ্যে এই 15 তুলতে পারবো না? 30-এর মধ্যে 15 অবশ্যই তুলতে পারবো, আমার যদি প্রিপারেশন এগুলোর উপরও ভালো করে থাকে। একবারে ন্যূনতম 15 না, তুমি ন্যূনতম শুধুমাত্র এই অধ্যায়গুলো যদি ভালো করে দেখো তুমি 20 তুলতে পারবে। আর যদি পুরো বইটা ভালো করে দেখো তাহলে তো সেখানে আল্লাহর মধ্যে আরো বেশি থাকবে, তাহলে 65 আর 20-এ 85। তাইলে সেই ক্ষেত্রে দেখা যাবে যে তুমি ইনশাআল্লাহ A+ এটা নিশ্চিত তুলতে পারবে পরীক্ষায়, এবং তুমি একটা দুশ্চিন্তা মুক্ত হবে। তো আশা করি আমার এই ক্লাসটা বুঝতে পারছো তোমরা। পরবর্তী ক্লাসগুলোতে ইনশাআল্লাহ আমি ধারাবাহিকভাবে এখানে যে অধ্যায়গুলো নিয়ে তোমাদের সাথে সাজেশন হিসেবে ব্যবহার করছি সেই অধ্যায়গুলো থেকে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে কিছু কিছু অঙ্ক আমি তোমাদেরকে ক্লাস হিসেবে দিব, যাতে তুমি সম্পূর্ণ একটা গণিত সম্পর্কে, গণিতের প্রশ্ন সম্পর্কে একটা প্যাটার্ন পাও। হয়তো এর পরবর্তী ক্লাসে আমার ইনশাআল্লাহ পরিসংখ্যানের উপর এমন একটা ক্লাস থাকবে, অর্থাৎ একটা ক্লাস করলে তুমি পরিসংখ্যানে 10 নিশ্চিত আনসার করতে পারবে। শুধুমাত্র একটা ক্লাসে আমি পরিসংখ্যান কিভাবে 10 আনসার করা সম্ভব আমি সে বিষয়ে তোমাদেরকে কয়েকটা অঙ্কের উপর
ক্লাস নিব। আশা করি তোমরা আমার সাথে থাকবে। ধন্যবাদ সবাইকে।